দেখুন দেশি স্বাদ বিদেশি বলে কিভাবে বিক্রি হচ্ছে, মানুষের সাথে কিভাবে প্রতারণা করা হচ্ছে, দেখুন ভিডিওটি। আমেরিকারও শার্ট আছে, ইংল্যান্ডেরও শার্ট আছে। এখন আপনি ইচ্ছা মতো দাম হাঁকায় বসে থাকবেন, যেহেতু এমআরপিও লেখা নাই। ইউএসএ লেখা আছে যে ওটা ইউএস এর কোম্পানি, কিন্তু আসলে আসছে তো থাইল্যান্ড। এটা কত করে আচ্ছা, বিক্রি মেড করে? ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? না, লেখা নেই। এটা ইউএসএ, এটা লন্ডন। আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি, এই ট্যাগগুলো লাগিয়ে দিয়েছে মেড ইন ওই যে থাইল্যান্ড, মেড ইন ইউএসএ, মেড ইন কি লন্ডন কত বড় দোকান। এর জন্য দিয়ে দায়ী দিচ্ছে কে? যে এখন আপনি বিক্রি করছে। তাহলে আলাদা নতুন পার্টির নাম আমরা শুনছি লাগেজ পার্টি। ভাই ৫,০০০ তো বলেছেন, জি, স্যার। এখন অনেকে তো বলতেছেন নাকি ২০,০০০ বিক্রি করেন। যেটা আমি অবশ্যই বিক্রি কমেন্ট করে করে সেটা আপনার আমি কেন মতামত বলবো? একজন বললেন কি ২৭,০০০ দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড, তো বলছে না এত দাম না, তখন উনি ধরা খেয়েছেন। কোনো কাগজপত্র আছে আপনার এখানে? না, সুযোগ নেই। কোনো কাগজ নেই। কাগজ ছাড়া পেপারলেস কিভাবে বিজনেস? অনেক কাস্টমারের অভিযোগ আমাদের কাছে আসছে যে এরকম বিদেশি বলে দেশি প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ফেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে। প্রপার ডকুমেন্ট থাকবে, আপনি ব্যবসা করবেন, কোনো সমস্যা না, সরকার আপনাকে সাপোর্ট দিবে, তাই না? জি। কিন্তু সেই ডকুমেন্ট আপনি বলছেন কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই। নেই, আমার দিকে এটা আমি অপরাধী, আসলে ঠিক হয়নি। আইনেও এটা নিষেধ করা আছে। আমার দিকে আমি অপরাধী। ডকুমেন্টেশন থাকতে হবে। আপনি ক্রয়ের ক্যাশ Next মেমো time নেই, আমি চেষ্টা করবো এটা এটা তো হতে কালেক্ট পারে না। করার জন্য। এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে জি। পাশের দোকানের মতোই আপনাকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হলো। আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে। যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন, না হলে দরকার নেই। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন।